আবারও জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার, স্টোর কিপার, স্টাফ কার ড্রাইভার, তারপর এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ অনেকগুলো পোস্ট নিয়োগ করা হচ্ছে। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব তোমরা কিভাবে এইসব পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কারা কারা সেখানে এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে, তার জন্য এডুকেশন কোয়ালিফিকেশনস কী রাখা হয়েছে, এজ লিমিট কী রাখা হয়েছে এবং স্যালারি কী রেঞ্জের থাকবে, সম্পূর্ণ ডিটেলস ফ্রেন্ড আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে এই চ্যানেলটির লিঙ্ক শেয়ার করে দেবে। ফ্রেন্ডস, টিপিএসসি বা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির যদি এক্সামিনেশন তোমরা কারো থেকে থাকে বা তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9485334006 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা নোট সংগ্রহ করে নিতে পারবে। ওকে, যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে। তো এই যে নোটিফিকেশনটি সেটি বেরিয়ে এসেছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া থেকে, মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সংস্থা। এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। ওকে, অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে 16/8/2024 থেকে, মানে 16ই অগাস্ট থেকে, এবং ক্লোজিং ডেট 15 সেপ্টেম্বর এবং এক্সটেন্ডেড টিল 21 নভেম্বর 2024। তো অনেক দিন রয়েছে এখনও। এই যে নোটিফিকেশনটি বেরিয়ে এসেছে সেটি শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে, আদার থ্রোতে এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে না। এই IWAI এর হেডকোয়ার্টার হচ্ছে নয়ডা এবং বিভিন্ন জায়গায় রিজনাল অফিস রয়েছে। ঠিক আছে, এখানে ফার্স্ট যে পোস্ট রয়েছে সেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, লেভেল 10-এর 56,100 থেকে 177,500। অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফিক্স সার্ভে, লাইসেন্স ইঞ্জিন ড্রাইভার, জুনিয়র অ্যাকাউন্ট অফিসার, ড্রেড কন্ট্রোল অফিসার, স্টোর কিপার, মাস্টার সেকেন্ড ক্লাস, স্টাফ কার ড্রাইভার, এবং সঙ্গে তাদের স্যালারি রয়েছে এবং এজ লিমিট রয়েছে। ঠিক আছে, তারপর এখানে এমটিএস রয়েছে। এমটিএস এখানে লেভেল পে রেঞ্জ 18,000 থেকে 56,019 এবং স্যালারি রয়েছে, এখানে ডেট অফ বার্থ রয়েছে 18 থেকে 25 বছর এবং টোটাল সর্বমোট যে পোস্ট রয়েছে 11টি। ঠিক আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিভিল, মেকানিক্যাল, মেরিন ইঞ্জিনিয়ার এইগুলো রয়েছে। এখানে লেভেল 6-এর 35,400 থেকে 1,12,400 এবং নট এক্সিডিং 30 ইয়ার্স এবং তোমাদের টোটাল পোস্ট রয়েছে 4টি। তো এই যে ভিডিওতে আমরা শুধুমাত্র আলোচনা করব এই জুনিয়র অ্যাকাউন্টেন্ট, স্টোর কিপার, তারপর স্টাফ কার ড্রাইভার, তারপর এমটিএস এবং এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে যে পোস্টগুলো বললাম তার সর্বমোট পোস্ট এবং সঙ্গে তোমাদের পে লেভেল কী থাকবে এবং এজ লিমিট কী থাকবে সেটা মেনশন রয়েছে। কাইন্ডলি একবার রিড আউট করে নেবে। ওকে, এখন এডুকেশন, এই যে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার, তার জন্য তোমাদের ডিগ্রি ইন কমার্স, রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স অফ ক্যাশ, কমার্শিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেট ওয়ার্ক ইন সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট অ্যান্ড এইগুলো তোমাদের থাকতে হবে। ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ ইন্টার ICWA অবলিক ইন্টার CA। ঠিক আছে, এই কোয়ালিফিকেশনগুলো তোমাদের প্রয়োজন পড়ছে এই জুনিয়র অ্যাকাউন্টেন্টে অ্যাপ্লিকেশন করার জন্য। ওকে, নেক্সট, তারপর স্টোর কিপারের জন্য তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস হলেও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু সঙ্গে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে। ডিজারেবল এখানে ডিগ্রি অফ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট এবং নলেজ ইন অ্যাকাউন্টেন্সি, বুক কিপিং অ্যান্ড টাইপরাইটিং। ওকে, তারপর স্টাফ কার ড্রাইভারের জন্য শুড হ্যাভ ভ্যালিড
অ্যান্ড ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়ছে এবং সঙ্গে অ্যাটলিস্ট 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন পড়ছে এবং মোটর মেকানিজমের এখানে প্রয়োজন পড়ছে। এমটিএস মাল্টিটাস্কিং স্টাফের জন্য এখানে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। ওকে, তার জন্য কোনো এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন পড়ছে না। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল মেকানিক্যাল এইগুলোর জন্য ডিগ্রি ইন সিভিল মেকানিক্যাল এইগুলো তোমাদের থাকতে হবে। ডিপ্লোমা ইন সিভিল মেকানিক্যাল বা মেরিন ইঞ্জিনিয়ার এইগুলোও তোমাদের থাকতে হবে। এক্সপিরিয়েন্স ইন ডিজাইন ইন সিভিল স্ট্রাকচার, এক্সপিরিয়েন্স ইন ড্রেগিং এইগুলো তোমাদের হলে তোমরা এখানে ডিজারেবল। ওকে, আপার এজ লিমিট যে এজ রিল্যাক্সেশন থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেটা সেখানে মেনশন রয়েছে। অ্যাপ্লিকেশন ফি এখানে নন রিফান্ডেবল রয়েছে। ইউআর ক্যান্ডিডেটসের ক্ষেত্রে 500 টাকা এবং বাকিদের ক্ষেত্রে 200 টাকা। ঠিক আছে, যারা জেনারেল ক্যান্ডিডেটস বা ইডাব্লিউ ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য 500 এবং বাকিদের জন্য এখানে 200 টাকার এখানে কি রয়েছে তোমাদের এক্সামিনেশন ফি রয়েছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে এখানে পুরো মেনশন রয়েছে এবং নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে দেবো, ডাইরেক্টলি তোমরা ক্লিক করে সেই ওয়েবসাইটে পৌঁছে যাবে যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক। এবং সেকেন্ড হচ্ছে নিচে টেলিগ্রাম গ্রুপও থাকবে, সেটা জয়েন করে এখান থেকে এই নোটিফিকেশনটা একবার কাইন্ডলি রিড আউট করে নেবে বিফোর দ্য অ্যাপ্লিকেশন। ওকে, ঠিক আছে, আমি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে ডিসকাশন করছি, বাকি কিছুই কিন্তু এখানে ডিসকাশন করবো না। বাকিগুলো তোমরা একবার কাইন্ডলি বিফোর অ্যাপ্লিকেশন একবার চেক আউট করে নেবে। স্কিম অফ এক্সামিনেশন অ্যান্ড মোড অফ সিলেকশন এখানে সিবিটির মাধ্যমে হবে, পুরো মেনশন রয়েছে। এবং এইগুলোর ক্ষেত্রে 45% ইউআর ক্যাটাগরির তোমাদের মিনিমাম রিটেন এক্সামিনেশনের কোয়ালিফিকেশন করতে এই মার্কসের প্রয়োজন পড়বে ফ্রেন্ডস। ওকে, এই মার্কসগুলোর প্রয়োজন পড়বে, তো এগুলা একবার দেখে নেবে। এক্সামিনেশন সেন্টার এখানে দিল্লি, এনসিআর, মুম্বাই, কলকাতা, চেন্নাই, গুয়াহাটি, পাটনা অ্যান্ড কোচি থাকবে, তার আর কিছু থাকবে না। যারা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে তোমাদের গুয়াহাটি দিয়ে দেবে বা কলকাতা দিয়ে দেবে, যেটা তোমাদের সুবিধা হয়ে থাকে সেই হিসাবে তোমরা অ্যাকর্ডিং টু এই হিসাবে তোমরা ফিল করবে। ওকে ফ্রেন্ডস, তো আর বিশেষ কিছু বলার নেই, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল আমি অলরেডি বলে দিয়েছি। তারপরেও যদি তোমাদের কোনো ধরনের অসুবিধে হয়ে থাকে আমাকে তোমরা কমেন্টে বলবে, আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই করে থাকি। ওকে, যদি কোনো ধরনের ইস্যু হয়ে থাকে কমেন্টে বলবে, আমি সেখান থেকে তোমাদের সেই কমেন্টের রিপ্লাই দেব। ওকে, আবারও বলছি, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডস সার্কেলের সাথে এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেবে যাতে সকলে এই ভিডিওটি মিস না করতে পারে। সকলকে থ্যাংক ইউ ফ্রেন্ডস।